এরপর যে বড় খবরের দিকে নজর রাখবো, কয়লা পাচার কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচার কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। প্রায় 10 বার এভাবে হাজিরা এড়ালেন তিনি। হাজিরা এড়িয়ে দলীয় প্রতীক নিয়ে বহরমপুরের আইনমন্ত্রী। তার দাবি তিনি ইডির সমন পাননি। ইডির সমন পায়নি বলে দাবি করেছেন মলয় ঘটক। কয়লা পাচার কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। প্রায় 10 বার হাজিরা এড়ালেন তিনি। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ড নিয়ে একাধিকবার মলয় ঘটককে তলব করেছে ইডি। এর আগেও একাধিকবার তিনি ইডির তলবকে একাধিকবার হাজিরা এড়িয়েছেন তিনি। কয়লা পাচার কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। সূত্রের খবর যে এই কয়লা পাচার কাণ্ড নিয়ে ইডি বারবার তলব করেছিল মলয় ঘটককে। এবারও তিনি হাজিরা এড়ালেন। প্রায় 10 বার তিনি হাজিরা এড়িয়েছেন। আজও কয়লা পাচার কাণ্ডে হাজিরা এড়ালেন তিনি। তার দাবি ইডির সমন পাননি তিনি। তিনি দাবি করেছেন যে তার কাছে পৌঁছায়নি ইডির সমন। হাজিরা এড়িয়ে দলীয় প্রতীক নিয়ে বহরমপুরের আইনমন্ত্রী। কয়লা পাচার কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। তার দাবি যে ইডির সমন পাননি। এর আগেও একাধিকবার আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি, কিন্তু প্রায় 10 বার হাজিরা এড়িয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক। হাজিরা এড়িয়ে দলীয় প্রতীক নিয়ে বহরমপুরের আইনমন্ত্রী। তার দাবি, মলয় ঘটকের দাবি, তিনি ইডির সমন পাননি। তিনি যেটা দাবি করেছেন যে ইডির সমন পায়নি, ইডির সমন গিয়ে পৌঁছায়নি তার কাছে। কয়লা পাচার কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগেও আমরা দেখিয়েছি কয়লা পাচার কাণ্ডে একাধিকবার ইডি তাকে তলব করেছে, কিন্তু প্রায় 10 বার, এবারও প্রায় 10 বার, গতবারের মতো এবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। হাজিরা এড়িয়ে দলীয় প্রতীক নিয়ে বহরমপুরের আইনমন্ত্রী। তার দাবি যে ইডির সমন তার কাছে গিয়ে পৌঁছায়নি। হাজিরা এড়িয়ে দলীয় প্রতীক নিয়ে বহরমপুরের আইনমন্ত্রী। তার যেটা দাবি যে ইডির সমন তার কাছে গিয়ে পৌঁছায়নি। কয়লা পাচার কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। কয়লা পাচার কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগেও আমরা দেখেছি কয়লা পাচার কাণ্ডে ইডি তাকে বারবার তলব করেছে এবং এবারও, গতবারের মতো এবারও তিনি হাজিরা এড়ালেন। প্রায় 10 বার হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। তার যেটা দাবি যে ইডির সমন তার কাছে গিয়ে পৌঁছায়নি। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে গত 10 বার হাজিরা এড়িয়েছে মলয় ঘটক। আজও কয়লা পাচার কাণ্ডে তাকে তলব করে ইডি, কিন্তু আজও সে হাজিরা এড়ায়। তার যেটা দাবি যে ইডির সমন তার কাছে গিয়ে পৌঁছায়নি। কেন, বিস্তারিত জানাও একটু। দেখো তৃপ্তি, তোমাকে আমি প্রথমেই যেটা জানাবো সেটা হচ্ছে রাজ্যের আইনমন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা মলয় ঘটক, যাকে ইডি বারবার তলব করছে এবং ইডির এই তলব কিন্তু তিনি বারবার এড়িয়ে যাচ্ছেন। শেষ যখন তাকে ইডি তলব করলো সেটাও প্রায় 1 মাস আগে, এবং যেটা বার করে উনি বলেছিলেন মলয় ঘটক যে তাকে অন্তত 1 মাস আগে সময় দেওয়া হোক, এবং সেই মতোই কিন্তু ইডি 1 মাস প্রায় আগে তাকে সমন দিয়েছিল এবং তলব করেছিল যে 19শে জুন তাকে দিল্লিতে সশরীরে হাজিরা দিতে হবে। এই বিষয়টা কিন্তু এটা রিসিভ কপি, অর্থাৎ এই যে ইডির তলব, সেই রিসিভ কপি কিন্তু ইতিমধ্যেই আইনমন্ত্রী মলয় ঘটক পেয়ে গিয়েছিলেন এবং তিনি জানিয়েও দিয়েছিলেন যে তিনি এবার যাবেন এবং সহযোগিতা করবেন। কিন্তু দেখা গেল যে এবারও কিন্তু আইনমন্ত্রী মলয় ঘটক তিনি কিন্তু আবারও সমন এড়ালেন, অর্থাৎ তিনি ইডি দপ্তরে আজকে তার যে হাজিরা দেওয়ার কথা তিনি সেখানে গেলেন না। এ নিয়ে মোট প্রায় 10 বার ইডির হাজিরা এড়ালেন দাপুটের তৃণমূল নেতা তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বারবার করে মলয় ঘটক যে হাজিরা এড়াচ্ছেন, এর ফলটা কি হতে পারে? তোমাকে তৃপ্তি একটা কথা বলি যে ইডি যখন কাউকে তলব করে এবং সে কিন্তু চিঠি দিয়েই তলব করে, আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও, এবং রীতিমতো মেল করে চিঠি দিয়ে তলব করা হয়। এক্ষেত্রেও কিন্তু মলয় ঘটককে মেল করে এবং তাকে চিঠি দিয়ে তলব করা হয়েছিল। আজকে যেটা তিনি বলছেন যে তিনি কোনো সমন পাননি, তিনি ইডির কোনো সমন পাননি, এটা কিন্তু কখনোই বিশ্বাসযোগ্য নয়। এ কারণেই ইডি সূত্রে বারবার দাবি করা হয়েছে
যে মলয় ঘটক তিনি সময় চেয়েছিলেন সশরীরে হাজিরা দেওয়ার জন্য, সেজন্য তাকে 1 মাস আগে থাকতেই কিন্তু আজকের এই ডেটটা অর্থাৎ 19শে জুন দিল্লিতে তাকে সরাসরি সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার মলয় ঘটক বলছেন যে তিনি সমন পাননি। বিষয়টা ইডি এবং তোমার আইনমন্ত্রী মলয় ঘটক তাদের দুজনের বিষয়। যেটা পক্ষান্তরে বলা যেতে পারে তৃপ্তি, সেটা হচ্ছে ইডি এখন কি ব্যবস্থা নেয়। তুমি জানো যে ইডি যখন বারবার ইডির সমন এড়ানো হয় তখন ইডি কিন্তু তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বাধ্য হয়। কেননা যখন ইডি একটা ব্যক্তিকে কয়লা পাচার কাণ্ডের মতো গুরুত্বপূর্ণ যে কাণ্ড, যে গুরুত্বপূর্ণ যে স্ক্যাম, এবং সেই স্ক্যামে মন্ত্রী মলয় ঘটকের নাম জড়িয়েছে এমনটাই ইডি সূত্রের খবর, ইডির কাছে তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে কিন্তু ইডি মলয় ঘটককে সশরীরে আজকে অর্থাৎ 19শে জুন দিল্লিতে হাজিরা দিতে বলেছিল। কিন্তু সেক্ষেত্রেও দেখা গেল মলয় ঘটক বললেন যে তিনি সমনের কোনো নোটিশ পাননি। এবং এখন দেখার বিষয় যে এই যে বারবার ইডির হাজিরা এড়িয়ে যাচ্ছেন এবং শারীরিক অসুস্থতা দেখিয়ে এতদিন হাজিরা এড়িয়েছেন, এখন তিনি বলছেন যে তিনি সমন পাননি, সমনের চিঠি পাননি। তাহলে এখন আমাদের অপেক্ষা করতে হবে যে ইডি এই যে বারবার সমন এড়িয়ে যাচ্ছে মলয় ঘটক, ইডি পরবর্তী কী পদক্ষেপ নেয়। যেটা আমরা তৃপ্তি ইডি সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে এরপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ, যখন কোনো ব্যক্তি পরপর 10 বার ইডির হাজিরা এড়িয়ে যাবেন তখন তার বিরুদ্ধে কিন্তু ইডি আইনি ব্যবস্থা নেবে, এবং আইনগত ব্যবস্থা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। এবং এক্ষেত্রে যদি পঞ্চায়েত ভোটের আগে, তুমি জানো 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচন গোটা রাজ্য জুড়ে, তার আগে যদি এই মলয় ঘটকের মতো একজন দাপুটের নেতা এবং রাজ্যের আইনমন্ত্রী তাকে যদি গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে আনা হয় তাহলে কিন্তু শাসক দল অনেকটাই অস্বস্তিতে পড়ে যাবে। এই ব্যাপারটা নিয়ে একেবারে ধোঁয়াশা রয়েছে। কেন মলয় ঘটক হাজিরা দিচ্ছেন না? তাহলে কি কয়লা কাণ্ডে মলয় ঘটক ভয় পাচ্ছেন? কয়লা কাণ্ডে কি সত্যিই তিনি জড়িত? সেই জন্য কি তিনি হাজিরা দিয়ে যাচ্ছেন? এবং তিনি কি আতঙ্ক রয়েছেন যে বীরভূমের বাদশা অনুব্রত মণ্ডলের মতো তাকেও দিল্লিতে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হবে? এই অসংখ্য প্রশ্ন কিন্তু মনে দানা বেঁধেছে, এবং যেটা রাজনৈতিক মহলেও কিন্তু এই প্রশ্ন দানা বেঁধেছে। এখন দেখার বিষয় এটাই যে ইডি পরবর্তীতে এই হাজিরা এড়ানোর বিষয়টি নিয়ে মলয় ঘটকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কয়লা পাচার কাণ্ডে হাজিরা এড়ালেন আইনমন্ত্রী মলয় ঘটক। এটা নিয়ে প্রায় 10 বার হাজিরা এড়ালেন তিনি। এরপর প্রশ্ন উঠছে যে এতবার হাজিরা এড়ানোর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মলয় ঘটকের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছে, আর বারবার মলয় ঘটক হাজিরা এড়াচ্ছেনই বা কেন? একাধিকবার হাজিরা এড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে।